বাংলাদেশের রাজনীতি অঙ্গনে এরা কারা যারা সমন্বয়কের নাম নিয়ে নতুন দল গঠন করলো? হিংস্র ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত একটা একটা সমন্বয়ক ধরা ধরা গায়েব কর। বাংলাদেশে যে নতুন দলের আত্মপ্রকাশ হলো কিসের জন্য? জুলাই আগস্টে যে সকল সমন্বয়করা আন্দোলন করলো তারা জুলাই আগস্টে ফেল করলো। জুলাই আগস্টে তারা তাদের আন্দোলন উইথড্র করলো। তাহলে এই জুলাই আগস্টের আন্দোলন সফল করলো কারা? জুলাই আগস্টে সফল আন্দোলন করলো বাংলাদেশের আমজনতা, বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে তারা। বাংলাদেশে যে জুলাই আগস্টে গণ আন্দোলন সফল হলো, এটা কিন্তু বাংলাদেশে যে সকল ছাত্র সমাজ রয়েছে এই সমন্বয়করা এদের কারণে না। আপনাদের তো অনেকের খেয়াল আছে যে সকল সমন্বয়করা সাজরুল আলম, হাসনাত আব্দুল্লাহ, তারপরে ওই উপদেষ্টা নাহিদ, আরো যারা আছে এদের কথা আপনাদের মনে আছে অবশ্যই। ডিবির ভাতের হারুন, ওই ভাতের হারুন যাকে বলে ডিবি হারুন, তার হোটেলের কথা তো মনে আছে। তারা ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত খাইছিল, মনে আছে না? এই যে দেখেন, এই যে মনে না থাকলে দেখাই দেই। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিবির ভাতের হোটেলে, ডিবি হারুনের ভাতের হোটেলে কি সুন্দর করে ভাত খাচ্ছিল। আসেন, ভাত খাওয়ার পর ওই যে পত্রিকা এখন সামনে রেখে আর একটা কাগজ রেখে ওই যে কজন সমন্বয়ক, মহিলা সমন্বয়ক, পুরুষ সমন্বয়ক, ওই 6 জন না 7 জন আছে, দেখেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর বক্তৃতা দিচ্ছিল। তাদের আন্দোলন তারা উইথড্র করলো। আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। যারা ওই যে বাড়ি ঘর গাড়ি বাড়িতে ওই যে অগ্নিসংযোগ করলো, তাদের সুষ্ঠু বিচার চাইলো, তারা নাকি এই জুলাই আগস্টের আন্দোলন সফল করলো। কি সুন্দর! যারা জুলাই আগস্টের আন্দোলন উইথড্র করলো, জুলাই আগস্টে ফেল করলো, তারা কিভাবে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করে? কাজের কথায় আসি। জুলাই আগস্টে যারা আহত হলো, নিহত হলো, তাদের কি ব্যবস্থা করছে এই সমন্বয়করা? তাদের কোনো ব্যবস্থা করতে পারে না। যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে তাদের কি কোনো সুচিকিৎসা দিতে পারছে? পারে নাই। যারা জুলাই আগস্টে নিহত হলো সেই সকল পরিবারদের কোন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে? না, দেওয়া হয় নাই। মুখে মুখে কিছু দেওয়া হয়েছে, অন্তরে থেকে কিছু দেওয়া হয় নাই। যাই হোক, কাজের কথা আসি। সমন্বয়করা রাজনৈতিক দল গঠন করলো। এই রাজনৈতিক দল গঠন করতে যে সকল টাকা পয়সার প্রয়োজন, একটা রাজনৈতিক দল চালাতে যে সকল টাকা পয়সার প্রয়োজন, সেই সকল টাকা পয়সা কই পাবে? এই 1 তারিখ না কয় তারিখে যে আত্মপ্রকাশ হলো, এর যে ম্যানেজমেন্ট, এর যে ব্যয়বহুল খরচ, এই খরচটাই বা কারা দিচ্ছে? কোথায় পেল এরা? জুলাই আগস্টে আন্দোলন করলো বাংলাদেশের সাধারণ মানুষ, গণভবন দখল করলো সাধারণ মানুষ, সংসদ ভবন দখল করলো সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের কোনো নামগন্ধ নাই এখানে, আমজনতার কোনো নামগন্ধ নাই। সব সমন্বয়করা যারা ফেল করলো জুলাই আগস্টে, তারা সমন্বয়ক হয়ে গেল, তারাই বাংলাদেশের উপদেষ্টা হয়ে গেল। কিসের জন্য হলো এটা কেউ জিজ্ঞাসা করে না। ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত খাইলো, আবার আন্দোলন প্রত্যাহার করলো সারা বাংলাদেশের সমন্বয়করা, তারা আবার মোড় দিল। এখানে কোনো বিএনপির নামগন্ধ নাই, জামাতের কোনো নামগন্ধ নাই। একটা রাজনৈতিক দল গঠন করতে হলে সব ধরনের লোক প্রয়োজন। বাংলাদেশে জুলাই আগস্টে যারা আন্দোলন করছে সব শ্রেণীর, সব পেশার লোকজনের প্রয়োজন। এখানে কয় ধরনের পেশার লোকজন আছে এদের দলের ভিতর? এত কয়জন ছোট ছোট বাচ্চা ফুলাফান এই স্কুল কলেজে পড়ে, তারা রাজনৈতিক দল গঠন করলো। এই রাজনৈতিক দল গঠন করতে টাকা পয়সা প্রয়োজন। টাকা পয়সা কই পাইলো? উপদেষ্টা নাহিদ উপদেষ্টা হলো, পদত্যাগ করলো। কিসের জন্য পদত্যাগ করলো? তোমার কি পদত্যাগ করার কোনো দরকার আছে? তুমি তো গেছো বাংলাদেশের গণমানুষের সেবা করার জন্য, তুমি তো কোনো সেবাই করতে পারলা না। আবার নতুন রাজনৈতিক দল গঠন করলা। রাজনৈতিক দল গঠন করে কি করবা? বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন করবা, নির্বাচিত হবা, সংসদে যাবা,
বাংলাদেশের জনগণের উন্নয়ন করবা, কি করবা, দুর্নীতি করবা। তোমরা তো প্রথম ফার্স্ট ডিভিশনে ফেল করছো, আবার এখন রাজনৈতিক দল গঠন করতেছো। এই কয়েকদিন আগে এক সমন্বয়ককে সাংবাদিক প্রশ্ন করছে, আপনারা যে রাজনৈতিক দল গঠন করলেন, এই রাজনৈতিক দল গঠন করার পিছনে টাকার প্রয়োজন, শ্রমের প্রয়োজন, ইনভেস্টের প্রয়োজন, সারা বাংলাদেশের দল পরিচালনা করার জন্য ব্যয়বহুল টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। এই টাকা কই পাবা? সে উত্তরে কি বলল, যে বিদেশে আমাদের অনেক ভাই আছে, তারা আমাদের টাকা দেবে, আমরা সেই টাকা দিয়ে রাজনৈতিক দল পরিচালনা করব। আচ্ছা, তোমাদের যে সকল ভাই বিদেশে আছে তারা তোমাদের কয় টাকা দেবে? আর সারা বছর, বছরকে বছর তোমরা এই টাকা কয় টাকা সংগ্রহ করতে পারবা? এই রাজনৈতিক দল গঠন করলো না, শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকানোর পজিশন করে দিল। ওরা তো শেখ হাসিনাকে তো সফল করেই ফেলছিল। যে সকল সমন্বয়করা দল গঠন করলো, এরা তো শেখ হাসিনাকে সফল করেই ফেলছিল। জুলাই আগস্টে যদি বাংলাদেশের সব পেশার মানুষ যদি যোগ না দিত আন্দোলনে, তাহলে শেখ হাসিনা পতন হতো না, আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতও না। তাহলে বাংলাদেশের যে সকল সাধারণ মানুষরা আন্দোলন করলো, তাদেরও তো অধিকার আছে, কিছু না কিছু অধিকার আছেই। সেই সকল অধিকার কি? ভোটের অধিকার। বাংলাদেশের একজন নাগরিকের মৌলিক চাহিদা হচ্ছিল 4টি: চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র। 4টি। এই 4টির প্রয়োজন। এই 4টির প্রয়োজন যদি পূরণ করতে হয়, তাহলে বাংলাদেশ হলো অতি দ্রুত নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক, অবশ্যই আশা করি তারাই পারবে জুলাই আগস্টে যারা আন্দোলন করলো তাদের মৌলিক চাহিদা মিটাতে। শুধু আন্দোলন যারা করছে তারা না, আন্দোলনের বাইরে যারা ছিল তাদেরও মৌলিক চাহিদা পূরণ করতে পারবে। যেহেতু আন্দোলন যারা করছে তাদের গতরে লেখা নাই যে আমরা আন্দোলন করছি, আর যারা আন্দোলন করে নাই তাদের গতরেও লেখা নাই যে তারা আন্দোলন করে নাই। সেই ক্ষেত্রে সবাই আন্দোলন করছে। যারা নতুন দল গঠন করলো তাদের মূল ভূমিকা কি? বাংলাদেশের তাদের মূল ভূমিকা হলো বাংলাদেশকে একটি অস্থিতিশীল করা, রাজনৈতিক দলের ভিতর বিভেদ সৃষ্টি করা। যারা উপদেষ্টারা আছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো, তারা কতটুকু সফল হয়েছে বাংলাদেশে? তারা তো কোনো সফলতাই পায় নাই। বাংলাদেশে 1 কেজি সয়াবিন তেল এখনো 200 টাকাতে কিনে খাওয়া লাগে। 1 কেজি খেজুর 200 টাকা নর্মালটা। কিন্তু গত রমজানে আওয়ামী লীগের এক মন্ত্রী বলছিল খেজুর খাওয়ার দরকার নাই, খেজুরের বদলে বড়ই খান। বলছিল, আপনাদের মনে না থাকলে কেছে, আমাদের অনেক খেয়াল থাকে। যাই হোক, বাংলাদেশে যে সকল সমন্বয়করা আছে তারা একদিন ঠিকই গায়েব হয়ে যাবে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত অনেকে অনেক দল গঠন করছে, কয়জন টিকে আছে? একজনও টিকে নাই।